চিনা লোমো গাইতে দিলাম ওদের একটা খাবার লাগবে ওরা টাকা দেন আছে দাঁড়া এটা ইয়ে করে লাইন দিয়ে ব্যাগটা কাছে নেই এমডি শ্যাম এমডি সাইন কাশেম আয়ুব আলী। আমরা গতকালকে বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। আমরা জিআরপি থানা এবং আরপি থানা মিলে। তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি। আর আমরা এই তাদেরকে সহযোগিতা করছিল মানে আসা যাওয়াতে। এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে, মোট 14 জন। তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে এবং তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হবে। হ্যাঁ, আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে। তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে? সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো, এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে। তো আমরা এগুলি দেখছি, খতিয়ে দেখছি কি আছে। বাংলাদেশের কোথায় থেকে এসেছে তারা? তারা তো বেশিরভাগই আমরা খাগড়াছড়ি জেলার এবং নড়াইল জেলারও আছে বাংলাদেশের। তো তারা ওই ম্যাক্সিমাম যেমন 7 জন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে 4 জন আছে মহিলা তারা নড়াইল ডিস্ট্রিক্টের আর কি। তারা ভারতের কোন দিকটা ইউজ করে মানে ভারতে ঢুকছে? অ্যাকচুয়ালি এটা মানে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এটা বলতে পারছি না আর কি। আচ্ছা, অনেকদিন ধরেই আপনারা এই মানে বাংলাদেশে আটক করছেন আগরতলা রেল স্টেশনে। তাদের এই জিজ্ঞাসাবাদের পরে রিমান্ডে আনার পরে মানে কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে আসছে এটা কি কিছু পাওয়া গেছে? বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে। তো আবার কিছু বলছে পার্লারের কাজও মানে করতে যাবে এরকম বলছে। বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে, তো এগুলিও সন্দিগ্ধ বিষয়। তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি। যে 3 জন ভারতীয় টাউনকে ধরা হয়েছে তারা কি আগেও এই কাজের সাথে জড়িত ছিল? আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকেও মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা। তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে। তো আগে আমরা দেখবো আর রিমান্ডে আসলে আমরা আরো দেখতে পাবো। স্যার, যে 3 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন বহিরাজ্যের আছে। হ্যাঁ, ওনা মানে আসাম রাজ্যের আর কি, শিলচরের বাসিন্দা। উনি এখানে মানে আসাম থেকে এসে এখানে? হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রে এসছেন এবং কালকে উনি যেতে চাচ্ছেন আর কি ওইদিকে আমাদের রেল ব্যবহার করে। থ্যাংক ইউ।